মরু শহরে রুদ্ধশ্বাস জয় ভারতের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে 4 উইকেটে উড়িয়ে দিল রোহিত ব্রিগেড। দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। 83 বলে 76 রান করেন রোহিত শর্মা। To his repertoire in the last couple of years. Expectations are high. Yeah, just talking about Shruti Joe getting the ball. দেশ জুড়ে এই মুহূর্তে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গার ছবি আপনার দেখাচ্ছি। চণ্ডীগড়ে এই মুহূর্তে সেলিব্রেশন চলছে, কলকাতার লেক টাউনে চলছে, বর্ধমানে কার্জন গেটে সেলিব্রেশন চলছে। নিউজিল্যান্ডকে 4 উইকেটে উড়িয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। সৌমিত্র রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সৌমিত্র, তাহলে গোটা সিরিজে কর্তৃত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। একদমই তাই সৌমেন, তুমি দেখো গোটা সিরিজে কর্তৃত্ব রেখে চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। এবং তোমাকে যদি বলতে হয় এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কারণ কি, সেটা প্রথমেই বলতে হবে যে এই চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কারণ হচ্ছে এই ভারতের একেবারে পারফরমেন্স। প্রত্যেকে ব্যাটার থেকে শুরু করে বোলার, ফিল্ডার প্রত্যেকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। অর্থাৎ টিম গেম খেলে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো ভারত। সব থেকে সফল দল হিসেবে 3বার এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত। এবং আজকের ফাইনালটা তুমি যদি দেখো, একেবারে ফাইনালের মতো খেলা হয়েছে, রুদ্ধশ্বাস ফাইনাল হয়েছে। আজকের ফাইনালটা একেবারে হার্টবিট বাড়িয়ে দেওয়ার মতো, ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়ার মতো ফাইনাল হয়েছে। এবং আজকের যে ফাইনালের যার কথা বলতেই হয় সেটা হচ্ছে রোহিত গুরুনাথ শর্মা। এই রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল। রোহিত শর্মা কেন অবসর নিচ্ছে না, সেই অবসর তাকে অবসর নেওয়ার কথা বলা হচ্ছিল অনেকে যারা ক্রিকেট সমালোচক রয়েছেন। ফলে এই রোহিত গুরুনাথ শর্মা সেই সমস্ত সমালোচকদের যোগ্য জবাব দেওয়ার জন্য আজকের এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের যোগ্য মঞ্চটা তিনি বেছে নিলেন। তিনি যে ইনিংসটা আজকে খেললেন, 83 বলে 76 রানের ম্যাচ জেতানো ইনিংস তিনি খেললেন। ফলে তার সমালোচকদের একেবারে যোগ্য জবাব দিলেন। এবং আজকের যে ফাইনালটা মরু শহরে হলো, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, সেটা অনেক জ্বালা জুড়লো টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের যেমন, এবং ভারতের ক্রিকেট প্রেমীদের একইভাবে। তার কারণ হচ্ছে তুমি জানো এই নিউজিল্যান্ড আজকের ফাইনালে অত্যন্ত কঠিন প্রতিপক্ষ ছিল ভারতের জন্য। একটা শক্ত ঘাট ছিল, সেই ঘাটাকে একেবারে উপড়ে ফেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল ভারত 12 বছর বাদে। কেন তোমাকে বলছি, 25 বছর আগে 2000 সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল নাইরোবিতে এই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। শুধুমাত্র তাই নয়, তারপর যদি আমরা দেখি 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এবং ভারতের মাটিতে এই নিউজিল্যান্ড ভারতকে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল টেস্ট সিরিজে। ফলে এই নিউজিল্যান্ডের কাছে আজকের ম্যাচটা অনেক বদলার ম্যাচ ছিল। ফলে সেই সমস্ত বদলা নিয়ে মধুর প্রতিশোধ দিল ভারতীয় ক্রিকেট দল আজকের এই ফাইনালে। ফলে এই ফাইনালটা জেতার ফলে গত বছর আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল ভারত। তারপর আবারও বছর ঘুরতে না ঘুরতেই এবছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে নিল ভারত। তুমি জানো যে এই শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল 2017 সালে, সেইবার ভারত ফাইনালে হেরেছিল। অর্থাৎ সেই দুঃস্বপ্নের রাত যেন আজকে না ফেরে, তার জন্য একেবারে বদ্ধপরিকর ছিল ভারতীয় ক্রিকেটাররা, যেন সেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে উঠে যেন কাপ আর ভোটের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব যেন থেকে না যায় 2017 সালে যেমনটা হয়েছিল। ফলে গোটা টিম ইন্ডিয়া একেবারে দুর্দান্ত পারফরমেন্স করে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতে নিয়েছে। এবং যোগ্য দল হিসেবে গোটা সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জিতে নিল। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা সেলিব্রেশন ছবি দেখছেন। এই জয় আসার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে শুরু হয়ে যায় সেলিব্রেশন।